আসসালামু আলাইকুম। আজ 14 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 30 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 20 রবিউল আউয়াল 1447 হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। জাকসু নির্বাচনে শিবিরের জয়। শিল্পী ফরিদা পারভিনের জীবনাবসান। বরগুনায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত 58। মঠবাড়িয়ায় বাবার হত্যাকারী ছেলে গ্রেপ্তার। আমতলীতে দুই পক্ষের সংঘর্ষে আহত 14। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাকসু নির্বাচনে 25টি পদের মধ্যে 20টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন 3,334 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের আরিফুল্লাহ পেয়েছেন 2,392 ভোট। 3,930 ভোট পেয়ে সাধারণ সম্পাদক জিএস নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম। শিবির প্যানেলের ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা সহ সাধারণ সম্পাদক এজিএস নির্বাচিত হয়েছেন। বাকি 4টি পদের মধ্যে 2টি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস ও 2টি স্বতন্ত্র প্যানেলের দখলে গেছে। অন্য পদগুলোতে শিবির প্যানেল থেকে নির্বাচিতরা হচ্ছেন শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাফাত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, সহ ক্রীড়া সম্পাদক নারী ফারহানা আক্তার লুবনা, সহ ক্রীড়া সম্পাদক পুরুষ মোহাম্মদ মাহদি হাসান, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ রাশিদুল ইসলাম লিখন, সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী নিগার সুলতানা, সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পুরুষ মোহাম্মদ তৌহিদ হাসান, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনি মোবারক এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ তানবির রহমান। এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিশান ও ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ নির্বাচিত হয়েছেন। সমাজসেবা ও মানব কল্যাণ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন আহসান লাবিব। সদস্য পদে গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস থেকে মোহাম্মদ আলী চিস্তি নির্বাচিত হয়েছেন। বাকি 5 জনই শিবির প্যানেলের। তারা হচ্ছেন নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান, নুসরাত জাহান ইমা, মোহাম্মদ তরিকুল ইসলাম ও আবু তালহা। নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের 47তম ব্যাচের শিক্ষার্থী। জুলাই আন্দোলনে প্রথম থেকে সোচ্চার ছিলেন জিতু। এমনকি গণ অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের স্বার্থে যৌক্তিক সব আন্দোলনের প্রথম সারিতে থাকায় তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। কোটা সংস্কার আন্দোলনের আগে জিতু ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে তিনি আহত হন। পরবর্তী সময়ে আরিফ সোহেল আটক হলে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে ফার্স্ট ম্যান হিসাবে 5 আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরের আন্দোলন পরিচালনা করেন। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে প্ল্যাটফর্মের সূচনা করেন। এই প্ল্যাটফর্ম থেকে তিনি ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন। গত 11 সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর 42 ঘণ্টা ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হয়। এবারের জাকসু নির্বাচনে ভোটার ছিল 11,759 জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন 8,003 জন। কেন্দ্রীয় সংসদের 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 177 জন প্রার্থী।
এর মধ্যে সহ-সভাপতি ভিপি পদে 9 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 8 জন এবং সহ-সাধারণ সম্পাদক এজিএস পদে 16 জন প্রার্থী ছিলেন। নির্বাচনে অংশ নিয়েছে 8টি পূর্ণ ও আংশিক প্যানেল। তবে ভোটগ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টের সংসপ্তক পর্ষদ এবং স্বতন্ত্রদের অঙ্গীকার পরিষদ প্যানেল নির্বাচন বর্জন করে। শিল্পী ফরিদা পারভিন আর বেঁচে নেই। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা ও ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত 2 সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে সেখানে তিনি মারা যান। ফরিদা পারভিন দীর্ঘদিন কুষ্টিয়া শহরে থেকে লালন সঙ্গীতের চর্চা করেছেন। 1954 সালে 31 ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেয়া ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছেন 55 বছর। 14 বছর বয়সে 1968 সালে ফরিদা পারভিনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। তার স্কুল জীবন শুরু মাগুরায়। একাধিক স্কুলে পড়াশোনা শেষে তিনি কুষ্টিয়ার মীর মোশাররফ হোসেন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। 1974 সালে কুষ্টিয়া গার্লস কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজ থেকে স্নাতক শেষ করেন। লালন সঙ্গীতে অবদানের জন্য 1987 সালে বাংলাদেশ সরকারের 21শে পদক পান ফরিদা পারভিন। 1993 সালে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি 2008 সালে জাপানের ফুকুওয়াকা পুরস্কার লাভ করেন। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 58 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 6,626 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 44, বেতাগী 2, বামনা 3 ও পাথরঘাটায় 9 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 104 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 64, আমতলী 1, বেতাগী 4, বামনা 10, পাথরঘাটা 24 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 5,426, তালতলী 153, বামনা 283, বেতাগী 132, আমতলী 84 এবং পাথরঘাটা উপজেলায় 548 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 46 জনের মধ্যে 34 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 7 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। মঠবাড়িয়ার KM লতিফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসিরউদ্দিন হত্যা মামলায় ছেলে রিয়াজউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় দাঁতখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মা মারা যাওয়ার পর থেকে ছেলে রিয়াজউদ্দিন মাদকাসক্ত হয়ে পড়ে। পরবর্তীতে বাবার কাছে ভোগ দখলীয় সম্পত্তি বিক্রি করে বারবার টাকা চায়। জমি বিক্রি করে টাকা না দেয় গত 12 থেকে 13 জুলাইয়ের মধ্যে বাবাকে হত্যা করে ছেলে। আমতলীতে ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে 14 জন আহত হয়েছেন। গতকাল বিকেলে হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তবুনিয়া গ্রামের কালু চৌকিদার বাড়ির সামনে এ ঘটনাটি ঘটেছে। কালু চৌকিদার বাড়ির সামনে যুবমীরা আরাফাত, সাগর ও অলিউল্লাহ চৌকিদার ক্যারাম খেলছিল। এ সময় খেলা নিয়ে অলিউল্লাহর সঙ্গে অন্যদের ঝগড়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষ রামদা দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের 14 জন আহত হয়। আহতরা হচ্ছে মীর আমির হামজা, মীর রফিকুল ইসলাম, মীর আলমাস, মীর মালেক, মীর নাসির, মীর আলামিন, মীর শামীম, মীর মোস্তফা, মজনু চৌকিদার, মাহবুব চৌকিদার, হাসান চৌকিদার, বাশার চৌকিদার, রিয়াজ চৌকিদার ও ইউপি সদস্য হেনা বেগম। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে 500 টাকায়।
30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:45। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। জাকসু নির্বাচনে শিবিরের জয়। শিল্পী ফরিদা পারভিনের জীবনাবসান। বরগুনায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত 58। মঠবাড়িয়ায় বাবার হত্যাকারী ছেলে গ্রেপ্তার। আমতলীতে দুই পক্ষের সংঘর্ষে আহত 14। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।